কথা আছে তোমার সাথে। এই কথাটুকু বলতে বলতে হঠাৎ করে আমার একটা খালাতো ভাই ছোট্ট একটা ছেলে নিয়ে আমার সামনে আসছে। বললো সাত্তার তোরে আমি খুঁজতেছি। কেন ভাই? বলে মানুষ যে এত নিষ্ঠুর হয় এটা তো আমি জানছিলাম না। কেন, কি হয়েছে ভাই? বলে আমার ছেলেটার দিকে একটু তাকাই দে। আমি বললাম বাবা তোমার কি হয়েছে? টান দিয়ে পেনটা খোলাইছে আর গায়ের পাঞ্জাবিটা খোলাইছে। ঘুরছে পরে দেখি আর পাশার এই জায়গাটা ফাইটে রক্ত আসতেছে আর পিঠের ভিতরেও 2-3 জায়গা ফাইটে রক্ত বাহির হইতেছে। তা আমি ভাবছি যে ওর মা ওকে মারছে, লেখাপড়ার ব্যাপারে মারতে। বললাম ভাই ভাবি এরকম ব্যবহারটা ছেলের সাথে করতে পারলো? বলে না তোমার ভাবি করে নাই। একটু আড়ালেই ফাঁকি খাড়া ওর মা ফুপায় ফুপায় গালের ভিতরে কাপড় দিয়ে কাঁদতেছে। তো বললাম ভাই কি হয়েছে একটু বলো না। বলো মাদ্রাসায় ওরে পড়তে দিয়েছিলাম, ছেলে মাদ্রাসায় থাকে। মাদ্রাসার এক হুজুরে ওরে আজ থেকে 3 দিন আগে থেকে ওর শরীরে জ্বর, ও আসতে পারে নাই। ডাক্তার দিয়ে ইঞ্জেকশন দিছি, পরে জ্বরটা কমছে, পরে মাদ্রাসায় এসে 3 দিন না আসাতে ওর যে এরকম করে মারছে। ছেলেটার মারা দেখে মানে আমার ভিতরে খুব একটা খারাপ লাগছে। এতটা খারাপ লাগছে যাহা নাকি আমি বইলে বুঝাইতে পারবো না। আমি বললাম ভাই ওরে নিয়ে বাইরে যান, ডাক্তারের কাছে থেকে ওষুধ পানি নিয়ে মাদ্রাসার সভাপতি সেক্রেটারির কাছে বিচার চান। এই কথা বলতে বলতে হঠাৎ যে মাস্টারে মারছে, ওই মাস্টার দেখি ওইখান দিয়ে যায়, কিন্তু ওই ছেলেটার কাছে এসে ওর মাথায় হাত দিয়ে বললো না যে বাবা আমি যা করছি রাগের মাতালে করছি, তুমি কষ্ট নিও না। বা ওর বাপের কাছেও ঠেকা মারলো না। ও বুক টান করে যাইতেছে, যাই হোন্ডায় উঠলো। হোন্ডায় স্টার্ট দিয়ে তীর তীর করে আগাইতে লাগছে আর আমার শরীরে সহ্য নেই। তখন ওর বাবা বললো যে এই তো না, এই মাস্টার। আমার রাগে শরীরটা থরথর করে কাঁপতেছে। আমি যাই এমন একটা চটকানা দিলাম, থাপুর দিয়ে ওর হোন্ডাই থেকে ফেলাই দিচ্ছি। ফেলাই দেওয়ার পরে বাজার তো বাবা অনেক লোকে আমাকে ঘেরাও করলো। আমার একটা বন্ধুর মিষ্টির দোকান আছে, ওই ঘরের ভিতরে যাই আমি শাটার লাগাই দিলাম। বাইরে অনেক লোক বয়াতিরে বাইর করো এটা সেটা, অনেক লোক, অনেক 2-4 জনে মায়েরও খাইছে ফিরে বের যায়। তা আমি ভিতরে যাই, সে মোবাইলটা ডাইল করলে দয়ালের নাম্বারটা ফোন দিলাম, বাবা কোথায়, আমার এই অবস্থা। বললো তুমি বড় জোর 5 মিনিট লাগবে আমার আসতে, তুমি খালি এই সময় টুক টেকেলে থাকো। উনি আইসে ওই ইউনিয়নের চেয়ারম্যানের কাছে চলে গেছে। চেয়ারম্যানের নিয়ে যত নেতা পেতা আছে সবাই নিয়ে যখন হাজির হয়েছে, সবাই ঠান্ডা হয়ে গেছে। বাসার জানাইছে আমরা এর কাছে বিচার চাবো। টিপু ভাই রফি চেয়ারম্যানের ছেলে আজ থেকে 3 দিন নাকি 4 দিন আগে চলে গেছে। ওই লোকটা যে বললো সাত্তার বাইরে আমাকে হোন্ডা উঠেলো। আমার ডাইন পাশে 3-4টা হোন্ডা, সামনে 10টা,
পিছে 10টা 20টার মতো, বাম পাশে হোন্ডা আমাকে ঘেরাও করে বাইরে এনে দিয়ে গেল। বিচারের দিন দিল আগামীকাল। আমি রাত্রে বেলা হেলমেট মাথায় দিয়ে আমার মতো আমি রেডি আবার হোন্ডা নিয়ে দরবারে চলে গেলাম। ওইখান দিয়ে হিসাব করলে তুমি চিন্তা করো না, বিচার কাইলে হইব না। 3 দিন পরে বিচার হইল, বিচার আমি জিতলাম। সেদিন থেকে আমার মনে পড়লো আসলে দয়াল নাম যদি নিদ্রে থাকে আর ভরা কখনো মারা যায়। যদি ওই মুহূর্তে আমার দয়াল বাসার চান ওইখানে না যাইতো, কারণ উনি ঢাকা থেকে হেমাদপুর জমনটপ হয়ে দরবারে যাবে। উনি কেন বাস্তা দিয়ে গাড়ি শাওরালের দিকে ধরলো? কারণ এটা আমার ইমান আকিদা। উনি দেখতে পারছে যে ভক্ত বিপদে পড়তেছে। যদি আমি এই মুহূর্তে ওই ভক্তের বিপদ উদ্ধার না করতে, ওই দিকে না যাই, তাহলে আমার ভক্তকে আমি রক্ষা করতে পারবো না।